আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের আমার এই ভিডিওতে আমরা আলোচনা করব ছাগল গর্ভবতী অথবা গাভীন অথবা প্রেগনেন্ট অবস্থায় ছাগলকে কি কি ভিটামিন খাওয়াতে হবে এবং কেন খাওয়াতে হবে, না খাওয়ালে কি উপকার হবে, এই বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওর মধ্যে। তো ভিউয়ার্স, আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমার ভিডিওটা। আর হ্যাঁ, ভিডিওটা আপনারা স্কিপ করে দেখবেন না, টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ইনশাল্লাহ আপনারাও বুঝতে পারবেন যে ছাগলকে প্রেগনেন্ট অবস্থায় কী কী ভিটামিন খাওয়ালে কী উপকার আসে এবং কেন খাওয়াতে হবে। তো ভিউয়ার্স, চলেন বিস্তারিত জানা যাক। তো ভিউয়ার্স, ছাগলকে যে ভিটামিনগুলো খাওয়াতে হবে তার মধ্যে একটি অন্যতম ভিটামিন হচ্ছে আপনার এই জিঙ্ক। এই জিঙ্ক খাওয়ালে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এবং ছাগল দেখতে সুস্থ সবল এবং সুন্দর মনে হবে এবং ছাগলের যে পায়খানা অবস্থা স্বচ্ছ থাকবে এবং স্বাভাবিক থাকবে। তো ভিউয়ার্স, জিঙ্কের পরে আসে হচ্ছে আপনার ক্যালসিয়ামের পরে আসে হচ্ছে আপনার ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে ভিটামিন বি জাতীয় যত ভিটামিন আছে সব উপাদান এই ভিটামিন বি কমপ্লেক্সে থাকে। যেমন ধরেন ভিটামিন 1, ভিটামিন 6, ভিটামিন 12 ইত্যাদি উপাদান থাকবে। তো ভিউয়ার্স, জিঙ্ক গেল, ক্যালসিয়াম গেল, ভিটামিন বি কমপ্লেক্স গেল, এরপরে আসে হচ্ছে আপনার মাল্টিভিটামিন। এই যে অ্যামাইনোভিট, এই মাল্টিভিটামিনটা মূলত আমার ছাগলকে খাওয়াই। এই মাল্টিভিটামিনের মধ্যে ভিটামিন জাতীয় সকল উপাদান থাকে। তো ভিউয়ার্স, ছাগলকে কখন গর্ভ অবস্থায় কতদিন বয়স থেকে ভিটামিন খাওয়ানো শুরু করতে হবে? তো ভিউয়ার্স, ছাগলকে যেদিন পাঠাতে হবেন ওই দিন থেকে গুনে 45 দিন পর থেকে ছাগলকে ভিটামিন খাওয়ানো শুরু করবেন এবং কি পরিমাণ খাওয়াবেন এবং কতদিন টানা খাওয়াবেন এবং কতদিন গ্যাপ দিয়ে আবার পুনরায় শুরু করবেন, এই বিস্তারিত আলোচনা করছি। প্রথমে ছাগলকে ব্রিডিং দেওয়ানোর 45 দিন পর থেকে প্রথমে খাওয়াবেন হচ্ছে 1 থেকে 5 দিন টানা, এরপর 15 দিন গ্যাপ দিয়ে আবার খাওয়াবেন, আবার 15 দিন গ্যাপ দিয়ে আবার খাওয়াবেন। এভাবে খাওয়াবেন ছাগল যতদিন পর্যন্ত বাচ্চা প্রসব না করে। ছাগলের ওজন অনুযায়ী কতটুকু পরিমাণে ভিটামিন খাওয়াবেন এ নিয়ে বলতেছি। তো ভিউয়ার্স, ছাগলের ওজন যদি 10 থেকে 15 কেজির মতো হয় সব মিলে, তাহলে 1.5 থেকে 2 ml এরকম খাওয়াবেন। আর যদি মনে করেন 15 থেকে 20 কেজি হয় তাহলে 3 ml করে খাওয়াবেন। আর যদি 20 থেকে 30 কেজি এরকম হয় তাহলে 5 ml খাওয়াবেন। এভাবে যতদিন পর্যন্ত ছাগল বাচ্চা প্রসব না হয় 15 দিন গ্যাপ দিয়ে এভাবে খাওয়াবেন। তো ভিউয়ার্স, ছাগলকে এই ভিটামিনগুলো না খাওয়ালে উপকার হতে পারে। তো ভিউয়ার্স, ছাগল গর্ভবতী অবস্থায় যদি ভিটামিন না খাওয়ান, অনেক সময় দেখা যায় ভিটামিনের ঘাটতির কারণে ছাগল প্রাপ্তবয়স্ক হয়েছে কিন্তু এই হিটে আসে না, এবং হিটে আসলেও হিট দেওয়ানোর পরে হিট থাকে না। আবার অনেক সময় দেখা যায় যে হিট থাকার পর থাকে কিন্তু সময়ের আগে বাচ্চা প্রসব হয়ে যায়। এরপরে অনেক সময় দেখা যায় ছাগলের বাচ্চা মারা যায় এবং দুর্বল হয়ে যায়। তো ভিউয়ার্স, আরেকটা বিষয় হচ্ছে খাসি ছাগলকে কিন্তু এত ভিটামিন খাওয়ানো যাবে না, কারণ খাসি ছাগলকে ভিটামিন অতিরিক্ত খাওয়ালে, যে মনে করেন সাগি ছাগলকে যখন ভিটামিনটা খাওয়াবেন তার গর্ভবতী যখন বাচ্চা থাকবে ওই ভিটামিনটা কিছু সংখ্যক ভিটামিন ওই বাচ্চার এখানে যাবে। আবার যখন পাঁঠাকে খাওয়াবেন অন্য ছাগলকে ব্রিডিং করে ওই সময় ওই ভিটামিনটা হালকা অন্য ছাগলের এখানে চলে যাবে এবং তার ব্রিডিংয়ে ক্ষয় হয়ে যাবে। কিন্তু খাসি ছাগলকে খাওয়ালে দেখা যায় যে ভিটামিনটা ওকে খাওয়াবেন ওইটুকুই কিন্তু খাসি ছাগল এখানে থেকে যাবে। এর ফলে অনেক সময় দেখা যায় অতিরিক্ত পরিমাণ ভিটামিন খাসি ছাগলকে খাওয়ালে খাসি ছাগলের বিভিন্ন সমস্যা হয়, যেমন মূত্রনালীতে পাথর অথবা অসুস্থ হয়ে যাবে, হঠাৎ করে স্ট্রোক করে। বিশেষ করে যখন দেখা যায় যে ভিটামিনের প্রভাবটা যখন খাসি ছাগল সইতে পারে না, তখন অনেক সময় দেখা যায় স্ট্রোক করে। তো ভিউয়ার্স, আপনারা যদি এভাবে রেগুলার বা আমি যে নিয়মে বলে দিলাম, আমি যেমনি খাওয়াই
আল্লাহর রহমতে আমার ছাগলগুলা সুস্থ সবলভাবেই থাকে। আপনিও যদি এইভাবে খাওয়ান, আশা করি ইনশাল্লাহ আপনার ছাগল সুস্থ সবলভাবে বাচ্চা প্রসব হবে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।